ধরে টাকা দিয়ে তারপরে লাইসেন্সের ব্যবস্থা করে। আর আমরা যারা কারো ধরি নেই তারা আমরা সরাসরি বলি যে এই লোকটা আমাদের পরিচিত বা নিজস্ব লোক, এর খেয়াল দেখেন, সে হয়তো ওই পয়সা থেকে বেঁচে যায়। এখন আমরা বিআরটি পাসপোর্ট অফিস এখানে যতই গণশুনানি করি, এই জিয়াউর রহমান সাহেব চলে যাবেন, জেনারেল জিয়া চলে যাওয়ার পরে পরশুদিন দিয়ে আবার শুরু হয়ে যাবে, ঠেকানো যাবে না। এই ঠেকাতে গেলে এই অফিসকে কেন্দ্র করে অন্তত 100 লোক করে খাচ্ছে। এই দিকটা একটা ভালো দিক, এটা কর্মসংস্থান হয়েছে, অনেক লোক করে খাচ্ছে। কিন্তু যে জিনিসটা থামানোর জন্য জেনারেল জিয়া সাহেব আসছেন, উনি থামাতে পারবেন না, কারণ উনি ছিলেন, উনি তখন থামাতে পারেন, তখন কম ছিল। উনি নিজে কখনো পয়সা নেননি কারোর কাছে, উনি এই লাইনের লোক না। বহু অফিসার আছে বাংলাদেশে, খুব কম অফিসারই আছে যারা পয়সা দেখতে নেয় না। উনি তার মধ্যে একজন, যে উনি কোনো দালালের কাছে বা কোনো অফিসারের মাধ্যমে উনি পয়সা নেন না, এটা আমরা জানি। এবং দীর্ঘদিন দিয়ে ওনার সাথে সম্পর্ক, ওনার আমাদের পাশের জেলা সাতক্ষীরা ওনার বাসা, এটা অত্যন্ত ভালো মানুষ। কিন্তু আমি এখানে যে এডি সাহেব আসছেন, ওয়াজেদ সাহেব, ওনাকে বলি যে এখানে যদি দুর্নীতি আপনি মুক্ত করতে পারবেন না, কারণ আপনারও লস মুক্ত করলে। সেই জন্যে যেহেতু মুক্ত করতে পারবেন না, সেহেতু অন্তত সহনীয় পর্যায়ে যেন থাকে এবং লোকজন যেন প্রতারিত না হয় আর লোকজন যেন না ধরে, এই দিকটা আপনার দেখতে হবে। ওই খুলনাতে এসে জিয়া সাহেব দেখে কিন্তু করতে পারবে না, আপনার দেখতে হবে এবং আপনাকে এর সমাধান করতে হবে। এটা কখনোই ওই ঢাকা থেকেও যদি ডাইরেক্টর আসে, ঢাকা থেকে যদি চেয়ারম্যান আসে, তাতেও লাভ নেই। কারণ চেয়ারম্যানকে আবার এই এডিরা সবাই মিলে জোগাড় করে আবার চেয়ারম্যানে দিয়ে আসে, অনেক জ্বালা আছে আমাদের দেশে। যাই হোক, আমি আর বেশি কথা বলছি না, এমনি অনেক উল্টোপাল্টা বলে ফেললাম, আপনারা কিছু মনে নিন না। পয়সা করি খুব বেশি চাপাচাপি করলে কোনো অফিসার হোক, কোনো দালাল হোক, যদি কোনো কিছু করে, আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমার সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। আমি দেখবো ওয়াজেদ হোক আর জিয়া হোক, লেফটেন্যান্ট জেনারেল হোক আর ফিল্ড মার্শাল হোক, যদি আমি প্রতিকার না দিতে পারি, তাইলে আমার বলবেন যে ভাই আপনার বললে আপনি প্রতিকার দিতে পারেন। নাম্বারটা বলেন স্যার, আপনি স্যার নাম্বারটা বলেন। 01786716666। পাইছেন? হ্যাঁ, পাইছে। আচ্ছা, ঠিক আছে। তাই বলে আপনারা ঘরে ঘরে লেগে দেন না, দিয়ে দিয়ে দাও যে আমি একটা কথা বললাম বলে এটা ঘরোয়া পরিবেশ, এই পরিবেশে বললাম, এটা বিয়ার দিয়ে দেন। চলেন পাসপোর্ট আপনি জমা দিতে পারবেন না, পাসপোর্ট জমা দিতে গেলে ওখানে 2000 টাকা জমা দিতে হবে। তা না হলে আপনার এক সময় 21টা ভুল ধরবে, আর যদি টাকা না দেন তাহলে আর ভুল ধরবে না। রন্ধে রন্ধে বাংলাদেশে রেস্টে করতে যান, রেস্টে গেলে দেখবেন রেস্টে হচ্ছে না। এখানে এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা, এই খাতে এত টাকাটা ফিক্স করা আছে, সেই জন্য শুধু বিয়ার দিয়ে এটা করছে না। আমাদের বাংলাদেশে সেবা দেয় যে সমস্ত সংস্থা, যাদের কাছে আমাদের সেবা নিতে হয়, সেই সমস্ত সব সংস্থায় পৌঁছে গেছে। আমাদের রাষ্ট্রে আমরা ফ্যাসিস্টকে তাড়াইছি, তাতে আমাদের কোনো লাভ হয়নি। আমাদের যারা আছে তারাও ফ্যাসিস্টের চেয়ে কম না। সেই জন্যে আমার বক্তব্য হচ্ছে যে আপনি এখানে যে ওয়াজেদ সাহেব আছেন, তারা অনুরোধ করবো যে আপনি যশোরে আছেন, এমন কোনো কিছু করবেন না যে যশোরবাসী ক্ষতিগ্রস্ত হয়, কষ্টে থাকে। লাইসেন্স করে কারা? গাড়ি ঘোড়ার চালায় যারা লাইসেন্স করে, তারা কি সব কোটিপতি? তারা কিন্তু কোটিপতি না। এখানে পয়সা আলাদা লোক একজনই আছে, সে হল বদরুজ্জামান বাবু। আমাদের কারণে এত পয়সা নেই।
আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে